দাদা কি হয়েছে বলুন তো, আপনারা কি কিছু খুঁজছেন? হ্যাঁ মানে আসলে কাল রাতে আমার ঠেলাটা না রাস্তার ধারে রাখা ছিল, কিন্তু আজ সকাল থেকে সেটাকে দেখতে পাচ্ছি না। নির্ঘাত কেউ চুরি করেছে, কিন্তু কে যে নিয়ে গেল, কোথায় গেল ঠিক বুঝতে পারছি না। ঠিক এরকমই দেখতে ছিল, কিন্তু সেটা অন্য রঙে। আপনার ঠেলাটা কি আপনার কোনো কাজে লাগতো? তাহলে আপনি এটা নিয়ে যেতে পারেন। না না, কাজে লাগে না। আগে তো রোল চাউমিনের দোকান ছিল, তখন ওই ঠেলাটাতেই ব্যবসা চলতো। এখন তো আমি অন্য কাজ করি, তাই ভাবলাম ঠেলাটাকে বিক্রি করে দেবো, তাই বাইরে রাখা ছিল। কিন্তু কে যে নিয়ে গেল। আচ্ছা, কত দাম হলে বিক্রি করতেন ঠেলাটা? কত আর, এই 1000 পেলেই দিয়ে দিতাম। তা বাবা, তুমি কেন এরকম জিজ্ঞেস করছো? এটা দেবো বলে। এ নিন, আপনি এটা রাখুন। এবার নিশ্চয়ই আর আপনার ঠেলা হারানোর দুঃখ থাকবে না। খুব উপকার করলে বাবা। তবে হ্যাঁ, আমার ঠেলাটা খুঁজে পেয়ে গেলে তোমার টাকাটা কিন্তু ফেরত দিয়ে যাবো। ঠিক আছে, আসি। চলো। গুরু, তুমি আমাদের মহাগুরু, খুব বাঁচান বাঁচিয়ে দিয়েছো গুরু। তা নাহলে মান সম্মান নিয়ে টানাটানি হয়ে যেত। আর মান সম্মান ধরা পড়লে না একেবারে চোর বানিয়ে চড়ত। সেটা বুঝেছি বলেই আজকে তোদের ক্ষমা করে দিলাম। ওরে আমাকে ক্ষমা করে দে, এইসব বিয়ে ফিয়ে চক্করে না আমি পড়তেই চাই না। দেখ, আমার কখনো কোনো মেয়েকে এর আগে ভালো লাগেনি, আর ইন ফিউচারও যে আমার ভালো লাগবে এমন কোনো কথা নেই। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলতো, আমাকে কোনো মেয়ে কেন ভালোবাসতে যাবে? আমার মধ্যে এমন কি কোয়ালিটিস আছে যে আমাকে সে বিয়ে করবে? ওরে বাবা লে, তোর কিসের এত দুঃখ তুই বল আমায়। তোকে কেউ কেন ভালোবাসবে না? তোর মতো ভালো ছেলে আমি দুটো দেখিনি। আমি তোর জন্য বউ খুঁজে এনে দেবো রে। এই তুই ছাড় না প্লিজ, ক্ষমা করে দে না। আমি এসব বিয়ে চক্করে পড়তে চাই না, আমি বলছি তো। দেখ, রোজ রোজ আমি কোর্টে কাজ করতে যাই, দেখি তো কত সংসার ভেঙে যাচ্ছে চোখের সামনে, কত মেয়েরা তাদের হাজবেন্ডকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এসব দেখে না আমার তো মেয়েদের দিকে তাকাতেই ভয় লাগে, আর বিয়ে তো অনেক দূরের কথা। এই ওই যে কি একটা ক্লাবটা আছে না, হ্যাঁ চিরকুমার, ওই ক্লাবের ছেলেদের না মোটিভটা আমার খুব ভালো লেগেছে। একদম ইউনিক আইডিয়া, কিন্তু ওরা একদম ঠিক কাজ করেছে। কি বলি তুই? ওই চিরকুমার ক্লাবের ছেলেদের জন্য তোর মায়া হয়? ওদের ভাবনা তোর ঠিক মনে হয়? তাহলে যা, চলে যা, তুই ওদের কাছে গিয়ে থাক না। কি যে বলিস না, আমি তোদেরকে চলে যাবো, এটা হতে পারে নাকি? কি বললি তুই? ওদের ভাবনা তোর ভালো লেগেছে, তুই বিয়ে করবি না? তুই চল, তোকে এক্ষুনি ওদের আমি কিন্তু তোর দাদা হয়ে তোর এত করি কি করছিস? আমি তোর বড় বাবা হয়ে আমি কি করলাম? তুমি জানো গুবলু আমাকে কি সব বলেছে? গুবলু বলেছে যে ও নাকি কোনোদিন বিয়েই করবে না, ও নাকি কোনোদিন কোনো মেয়েকে মনেই ধরেনি। আর তুমি জানো আমাকে কি বলেছে? ও বলেছে ওই চিরকুমার ক্লাবে গিয়ে নাম লেখাবে। এরপর আমার কি করা উচিত? ওর কান ভরা উচিত নয়? তুমি বলো, তুমি বলো আমাকে। এক্সকিউজ মি, এটা কি হরগৌরী পাইস হোটেলের বাড়ি? হ্যাঁ, এটাই হরগৌরী পাইস হোটেলের বাড়ি। কিন্তু আমাদের এখানে তো বিবাহিত মহিলাদের রাখা হয় গো। তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি বিবাহিত। তুমি অন্য মেস দেখে নাও কেমন? না না, একটু ভুল হচ্ছে। আমি অ্যাকচুয়ালি এখানে কোনো মেসে থাকতে আসিনি। আমি এসেছি 100 বছরেরও বেশি পুরনো হরগৌরী পাইস হোটেল নিয়ে একটা ডকুমেন্টারি করতে। অ্যাকচুয়ালি আমি মাসকম নিয়ে পড়াশোনা করি, তো সেটারই একটা প্রজেক্টের জন্য আপনাদের সবাইকে
আমাকে একটু হেল্প করতে হবে। আপনারা সবাই আমাকে একটু হেল্প করতে পারবেন তো? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই সাহায্য করব। কেন সাহায্য করব না? কবি তো বলেছেন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তাই এটা তো আমাদের কর্তব্য। বুঝেছি গুবলু, তোমার এতদিনে কোনো মেয়েকে মনে ধরেছে। চিন্তা করো না, যদি সব ঠিক থাকে তাহলে এর একটা ব্যবস্থা আমাকেই করতে হবে। খুব তো চোখে চোখে কথা হচ্ছে, আমি বুঝি না নাকি? কিন্তু এরা যা শুরু করেছে বাড়ির বাকিরাও সব বুঝে ফেলবে মনে হচ্ছে। না, কেউ কিছু বোঝার আগেই আমাকে থামাতে হবে ব্যাপারটা। এই গৌরীটা না খুব চালাক। এমন ভাবে তাকিয়ে আছে মানেই ও বুঝে গেছে আমার ভিতরে কি চলছে। না না, কাউকে বুঝতে দেওয়া যাবে না। কিরে গৌরী, এরকম মুখ টিপে টিপে হাসিস কেন রে? দেখ, একা মেয়ে হেল্প চাইছিল, তাই আমি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম। একদম ঠিক করিনি বল? একদম ঠিক করেছিস, সে তো আমি বুঝতেই পেরেছি। কে কি বুঝতে পারছে? আমি কিছু বুঝতে পারছি না বাবু। এই মেয়ে, কি যেন নাম তোমার? ইয়ে মানে সুস্মিতা। হ্যাঁ, সুস্মিতা। বলছি, তুমি বললে না কি সব করবে আমাদের এখানে? আমাদের হোটেলে এসব কাজ করার জন্য তো সবাই আছে। মামি আছে, আমি আছি, বিরুদা আছে, আমাদের সবাই মিলে হয়ে যাবে, বুঝলে তো? আর কাউকে লাগবে না। কি হলো? সব এরকম হাসছো কেন? আমার কথা এমন কি হাসির মতো হলো তোমাদের? হ্যাঁ? আমি কি কিছু ভুল বললাম নাকি? না তো। এই তোমরা হাসছো কেন? আমার বউ কি কখনো ভুল বলতে পারে? হ্যাঁ, কি হাসছো? আমরা হাসিনি। বেশি চালাকি না, বেশি চালাকি। আমি দেখলাম তুমিও মুখ টিপে টিপে হাসছিলে। আমি না, হ্যাঁ, আমি দেখলাম তোমাকে হাসতে। আমি তুমি আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকিয়া কাকিয়া কাকিয়া। ও আসলে কোনো রান্না বানানোর কথা বলছিল না, ও ডকুমেন্টারি বানায়। কাকিয়া, ডকুমেন্টারি মানে হচ্ছে ধরো ওই সিনেমার মতো। আরে তুমি ফোনে দেখো না ওই দোকানের সব ভিডিওগুলো, সেরকমই ও সেরকমই একটা ভিডিও বানাতে চাইছে। তুমি ভিডিও করতে এসেছো? তুমি বলবে তো আগে। কি মজা! আমাদের হোটেলটাকে ফোনে দেখাবে গো। আর আচ্ছা, আমাকেও দেখাবে গো। হ্যাঁ হ্যাঁ, আমি তো ফুড ব্লগিংও করি মাঝে মাঝে। তবে এই কাজটা আমার রিসার্চের জন্য করতে হবে। কলকাতার পুরনো পাইস হোটেল, তাদের স্পেশাল ডিশ, এইগুলোই আর কি। তবে সবার ইন্টারভিউ লাগবে আমার। ইন্টারভিউ? আমি দেবো ইন্টারভিউ। আমার ইন্টারভিউটাই প্রথমে নাও তুমি। হ্যাঁ, নাও নাও নাও, আমি সব বলে দেবো। তুমি যা যা জানতে চাইবে আমি সব বলে দেবো, তাই না? আমি না না, তেমন কিছু বলতে হবে না। ওই হোটেল রান্নার রেসিপি, কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা ঝোল, কই মাছের হরগৌরি, সেগুলো কি কি স্পেশাল মশলা দিয়ে রান্না হয়, এই আর কি, এগুলো বললেই হবে। এই মরেছে, এত বয়স হয়ে গেল আজও রান্না বান্নার তো কিছুই বুঝি না। আমি কি বলবো? তাছাড়া একসময় মেজটা মেজো বৌদি এসব বানাতো, এখন গৌরী বানায়, আমি কি আর ওসব বানাই? মহা ঝামেলায় ফেললো তো মেয়েটা আমাকে।
গলাটা ভিজিয়ে নাও, তারপরে কি কি জানতে চাইছিলে না, জানতে চাও? তারপরে উত্তরগুলো দিও ভালো করে। হয়েছে হয়েছে, হ্যাঁ বেশি আগ বাড়িয়ে কথা বলা না, হয়েছে তো? জল খাও। আচ্ছা ঠিক আছে সুস্মিতা, বলছি যে এখানে দাঁড়িয়ে তো সব কথা বলা সম্ভব নয়। তুমি এক কাজ করো না, তুমি আমাদের হরগৌরী হোটেলে চলো, সেখানে গিয়ে আগে হোটেলটাকে দেখো, তারপর মহেশমতির হাতে রান্না খাও, তারপর তো কাজ শুরু করবে তুমি। আর কাকিয়া বলছি যে শোনো, মেসের মেয়েদেরকে গিয়ে বলো হোটেলে এসে ব্রেকফাস্টটা করে নিতে, কেমন? সুস্মিতা চলো, তুমি হোটেলটা দেখবে না? এসো এসো। আমি নিয়ে যাই। কিরে চল, দাঁড়িয়ে রইলি কেন? হ্যাঁ যাচ্ছি তো, চল। এই গৌরী শোন, বলছি যে আমি তোকে এর আগেও কতবার বলেছি না যে সবার সামনে তুই আমাকে দাদা বলে ডাকবি। না আর যাই হোক, আমি তো তোর থেকে 3 মাসের বড়, তাই দাদা বলাটা তো ওটা তো বেসিক। হ্যাঁ মানে সবার সামনে কিরকম তুই তোকারি করলে ওটা খেলো হয়ে যায় না? হ্যাঁ বল বল। এ চল। নে নে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। বাবন যাও দিকে। এই নিচে ওটাকে লাগাবি না? না না নিচে এসে গেছি এসে গেছি, সাথে কি এনেছি দেখো। কি আনলি আবার? এই দেখো, এটা তো ফাঁকা। আরে বাবা ফাঁকা আনলি কেন? নাম লিখে আনতে পারলি না? আরে রকি ভাই, এটাতে কি নাম লিখবো তার জন্যই তো ফাঁকা রেখেছি। বলো কি নাম রাখা যায়? আমি একটা কথা বলবো, আমার একটা নাম মনে এসছে। আমাদের ঠেলার নাম হবে বাবাজি। আরে কথায় আছে না, ঠেলার নাম বাবাজি, তাই আমাদের ঠেলার নামও হবে বাবাজি। কি বলো? এটা কি কোনো নাম নাকি? একটা স্মার্ট নাম রাখতে হবে। এই যেমন ধরো সিকেসি কেসি কেসি। কি? এটা আবার কি নাম? আরে রকি ভাই, এটা তো আমাদের দোকানের শর্ট নাম। পুরো নামটা হলো চিরকুমার চপ কাটলেট চাউমিন কিচেন সেন্টার। হ্যাঁ রে ভাই, কথায় ট্যাক্স লাগে না বলে যা খুশি তাই বলবি? আরে আমরা হচ্ছে চিরকুমার, ওই চপ কাটলেট তো আর চিরকুমার নয়। হ্যাঁ পড়াশুনো শিখিসনি মানতে পারি, কিন্তু তাই বলে মাথায় একটু বুদ্ধি নিয়ে ঘুরবি না? এইভাবে ফাঁকা মাথায় ঘুরলে তো হারিয়ে যাবি বাবা। তখন তোকে কোথায় খুঁজবো বল? এমনি রাস্তাঘাটের অবস্থা যে ভালো নয় সেটা তো জানিস। তাই এরপর থেকে বেরোলে পকেটে একটু বুদ্ধি নিয়ে ঘুরবি, কেমন? মজা করছো তো? মজা তো তোমরা করবেই। সত্যি তো আমার বিদ্যে বুদ্ধি বলে কিছুই নেই, আর থাকবেই বা কি করে? ছোটবেলা বাবা মরে গেল, তারপর মা অন্য লোকের সাথে পালিয়ে বিয়ে করে নিল। জানো, মায়ের আবার 2টো ছেলেও হয়েছে। রকি ভাই, আমি না মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম, মায়ের সাথে থাকতে গিয়েছিলাম, কিন্তু মা না আমার সাথে দেখা করা তো দূরের কথা, আমাকে তাড়িয়ে দিল। হয়তো মা এখন ভালোই আছে, আমি থাকলে হয়তো সেই ভালো থাকাটা নষ্ট হয়ে যেত, তাই হয়তো তাড়িয়ে দিয়েছে। জানো তো, আমার এখন মনে হয় আমি যদি একটু মায়ের ভালোবাসা পেতাম তাহলে হয়তো এতটা খারাপ হতাম না। থাক, এখন চোখের জল ফেলে কোনো লাভ নেই। নিজের ভালো নিজেকেই রাখতে হবে। আর এখন তোমরা তো আছো, কপালে যদি ভালো থাকে তাহলে তোমাদের সঙ্গেই ভালো থাকবো। আর না হলে এতগুলো মেয়ের সাথে প্রেম করার চেষ্টা করলাম, কেউ আমাকে ভালোবাসলো না, উল্টে দরকার নেই, দরকার নেই আমার কারোর ভালোবাসার আর দরকার নেই। রকি ভাই, তুমি আছো, আর এখন মন্টু আছে, পাপন এসেছে, আমার আর কাউকে লাগবে না।
আমার আর কাউকে লাগবে না। মেয়েদের জন্য যাতে আর কোনো ছেলের জীবন না শেষ হয়ে যায়, সেই জন্যই তো এই ক্লাব খোলা। দেখিস শান্টু, আমরা মেয়েদের জন্য আর কোনো ছেলেকে কষ্ট পেতে দেবো না। কিরে গৌরী, শোন না, বলছিলাম যে তুই আমাকে এতটা কেন দিয়েছিস? দেখ আমি কি এতটা খেতে পারি নাকি? শোন না, বলছিলাম যে তুই না এটার একদম হাফ করে। আমি কি শুনছি দিদিভাই? এই গুবলু দাদু ভাই বলছে তো? হ্যাঁ, আমি ছাড়া আর কে বলবে? কিন্তু তোমরা এত হাসাহাসি কেন করছো? এই গৌরী, কি হলো? কি দেখছিস? কমিয়ে দে। কি গো মেয়েরা, কেমন হয়েছে চুলের পোলাও? আমাদের হাতের রান্না ভালো লাগছে? অবশ্য তোমাদের বাড়ির মতো মনে হয়নি। কি যে বলেন দিদা, এত ভালো পোলাও তো আমরা বাড়িতেও খেতে পারি না। দারুণ হয়েছে। ভালো লেগেছে? বেশ, তোমরা যখন বাড়ির দিকে যাবে তখন বেশি করে বানাবো, তোমরা তোমাদের বড়দের জন্য নিয়ে যেও। কি হলো? জল খাও। দাঁড়া দাঁড়া দাঁড়া, জল জল জল। আরে আমার মনে হয় তোমার বর তোমার কথা মনে করছিল। কি নাম বরের? কি করে বর, কি করে? আমার